সমাজের বিদ্বজনদের যে পরামর্শ, সেই পরামর্শ আমরা মাথা পেতে নিলাম। আমরা আজকে এই অনশন আন্দোলনটাকে তুলে নিলাম। সাময়িকভাবে অনশন আন্দোলনটাকে আমরা প্রত্যাহার করলাম, কিন্তু অবস্থান আন্দোলনটা যেমন চলবে, পাশাপাশি আমরা বেশ কিছু কর্মসূচির কথা আজকে ঘোষণা করছি। আমরা আমাদের মঞ্চের পক্ষ থেকে জেলায় জেলায় আমাদের যারা শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী আছেন তাদের সঙ্গে আমরা ফিজিক্যালি মিটিং করছি এবং আগামী 14 তারিখ আমরা সমস্ত অংশকে নিয়ে সাধারণ মানুষকে শুদ্ধ আহ্বান জানিয়ে আমরা নবান্ন অভিযানের ডাক দিচ্ছি। এখনই একটাই দাবি, যে কোনো মূল্যে আমাদের চাকরি রাজ্য সরকারকে ফিরিয়ে দিতে হবে, আইনিভাবে হোক বা তাদের কোনো স্পেশাল প্রভিশন থেকে হোক, কারণ আমরা আমাদের কারণে চাকরি হারাচ্ছি না। তাই আগামী 14 তারিখ আমরা মিলিতভাবে নবান্ন অভিযানকে আহ্বান জানাচ্ছি, সকল মানুষকে, সমাজের মানুষকেও আহ্বান জানাচ্ছি যে তারা এই অভিযানে যারা আমাদের সঙ্গে থাকে। এই লড়াইটা আসলে ন্যায় বিচার পাওয়ার লড়াই, তাই সকলে যেন এই আন্দোলনে আমাদের সঙ্গে সামিল হন, এই আহ্বান আমরা জানাচ্ছি। এর পাশাপাশি আমরা দিল্লির দিকেও কয়েকটা কর্মসূচির কথা ঘোষণা করছি, সেটা হাবিব বিস্তারিত আপনাদের বলছি। প্রায় দীর্ঘদিন ধরে এখানে অবস্থান আন্দোলন চালাচ্ছিলাম এবং সঙ্গে অনশন আন্দোলন, বেশ কিছু দাবিকে সামনে রেখে আমরা এই অনশন আন্দোলন চালাচ্ছিলাম। এই অবস্থান বিক্ষোভের আজকে 58তম দিন। এই অনশন শুরু হয়েছিল 13/6/2025 এবং এই টোটাল 20 দিন এবং মোট টোটাল অনশন যে হয়েছে তার হচ্ছে 497 ঘন্টা, 97 ঘন্টা। মোট অনশনকারী 31 জন ছিল এবং আজকে থেকে আবার আমরণ অনশনে বসেছিলেন টোটাল 21 জন। বাইরে থেকে বিশিষ্ট জনেদের মধ্যে থেকে অনেকেই প্রতিটি অনশনে অংশগ্রহণ করেছে। আপনারা জানেন আজকে আমাদের এই অবস্থান মঞ্চে শিল্পী, সাহিত্যিক থেকে শুরু করে প্রাক্তন বিচারপতি, লয়ার, বহু জ্ঞানীগুলি ডক্টররা সকলে এসেছে। সকলেই আমাদেরকে একটা সাজেশন দিয়েছেন এবং বারবার ওনারা রিকোয়েস্ট করেছেন আমাদের কাছে যে যখন সরকার স্বৈরাচারী সরকারের কাছে এই ধরনের আন্দোলন তাদেরকে অনেকটা তারা অনেকটা এই আন্দোলনটাকে পাত্তা দিচ্ছেন না, কারণ তারা অগণতান্ত্রিক, তারা স্বৈরাচারী। যদিও তারা গণতান্ত্রিক উপায়ে নির্বাচনে জিতে আসে, সেখানেও অগণতান্ত্রিকতা থাকে। তাই এই স্বৈরাচারী সরকারের কাছে অনশন আন্দোলনটা খুব বেশি তারা গ্রহণ করতে চাইছেন না। তাই তারা বারবার রিকোয়েস্ট করছেন যে নিজেদের ক্ষতি আপনারা করবেন না, বরং আপনারা আরও অন্য কিছু করুন। প্রথমে আমরা এই ব্যাপারটা নিয়ে অনেকবার আলোচনার চেষ্টা করেছি, এই রিকোয়েস্টগুলোকে আমরা রাখবো কিনা ভাবার চেষ্টা করেছি, কিন্তু আমরা আলোচনা করে দেখলাম যে এতজন নাগরিক সমাজের লোক, এতজন বিশিষ্ট ব্যক্তিরা যারা বারবার আমাদেরকে রিকোয়েস্ট করছেন, যারা বারবার আমাদের আন্দোলনের প্রত্যেকটা ক্ষেত্রে তারা দেখেছেন এবং থাকছেন এবং পরামর্শ দিচ্ছেন, আমাদের পক্ষে কথা বলছেন, তাদের রিকোয়েস্টটা না রাখলে হয়তো আমরা নিজেরাই এগুলো লজ্জাবোধ করছি।